ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে একটি অতি পরিচিত নাম হলো দার্জিলিং। দার্জিলিং বেড়াতে যাননি এরকম খুঁজে পাওয়া দায়। দার্জিলিংয়ে যতবারই আসেন না কেন, দার্জিলিং আমাদের কাছে চির নতুন। প্রত্যেক বাড়ি এক নতুন রূপে ধরা দেয় আমাদের চোখে। তাই তো দার্জিলিংয়ের আরেক নাম কুইন অফ হিলস। এই দার্জিলিংয়ে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, খরচ কত হতে পারে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতেই পাবেন। আগামী দিনে যারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো আপনারা কিভাবে যাবেন। রাতে ট্রেন ধরে চলে আসুন এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন পৌঁছাতে কলকাতা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। কিছু ভালো ট্রেনের নাম এবং নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। দার্জিলিং যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো দার্জিলিং মেল। সকাল সকাল শিলিগুড়ি বা এনজিপি স্টেশনে পৌঁছান। সেখান থেকে গাড়ি ভাড়া করে বা শেয়ারে গাড়িতে চড়ে রওনা দিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার প্রধানত দুটি রাস্তা রয়েছে। প্রথমটি হলো ভায়া কার্শিয়াং রোড। সেই রাস্তায় দার্জিলিং পৌঁছাতে কম সময় লাগে। এনজিপি থেকে ভায়া কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দূরত্ব 68 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টার মতো। দ্বিতীয়টি হলো ভায়া মিরিক হয়ে, দূরত্ব পড়ে প্রায় 105 কিলোমিটার, সময় লাগে 6 থেকে 8 ঘন্টার মতন। এই পথে দার্জিলিং গেলে বেশি সময় লাগে ঠিকই, কিন্তু এই রাস্তায় দার্জিলিং যাওয়ার পথে দেখা যায় অনেকগুলি দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মিরিক লেক। লেকের ধারে একটি ছোট পার্কও আছে। আপনি চাইলে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরটা ঘুরে দেখে নিতে পারেন। 5000 ফুট উচ্চতায় অবস্থিত বিশাল বড় এই লেকে আপনি চাইলে বোটিংও করতে পারেন। মিরিক লেকের ওই পারে পাইন ফরেস্টের মাঝখানে লেখা আছে আই লাভ মিরিক। এখান থেকে বেরিয়ে পাইন গাছের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসুন দার্জিলিংয়ে। দার্জিলিং এসে হোটেল নেবেন কোথায়? দার্জিলিং স্টেশনের কাছে যদি হোটেল নেন তবে খরচ কিছুটা কম হবে, কিন্তু এখান থেকে ম্যালের দূরত্ব অনেক বেশি। তাই চেষ্টা করুন ম্যালের কাছাকাছি হোটেল নিতে। এক্ষেত্রে আপনাদের অফ সিজনে 1200 টাকা ও সিজনে 1600 টাকার মতন হোটেল খরচ পড়বে। হোটেলে কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ুন দার্জিলিং ম্যাল ঘুরে দেখার জন্য। সেই সঙ্গে পরের দিনের সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিন। এখানে বলে রাখি, আপনারা যারা একদিনের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য মিক্স পয়েন্ট ট্যুর প্যাকেজটি বুক করবেন, এতে আপনাদের খরচ হবে 4,500 থেকে 5,000 টাকার মতন। আমরা যে গাড়িটি বুক করেছিলাম তার ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে বুক করতে পারেন। এছাড়া 3 পয়েন্ট ও 7 পয়েন্ট এই দুই ট্যুর প্যাকেজ বুক করা যায়। সেক্ষেত্রে সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে বেশি সময় লাগবে। আমরা যেহেতু 3 দিন 2 রাত্রি ট্যুর প্ল্যানটি আলোচনা করছি, তাই মিক্স পয়েন্ট বুক করব। ম্যাল ঘোরা ও গাড়ি বুক করা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন এবং তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ুন। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ুন আপনাদের প্রথম গন্তব্য টাইগার হিলে এক মনোরম সূর্যোদয় দেখতে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2590 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্য ঘুম মহেশটি দেখতে। আঠারোশো 50 সালে স্থাপিত হওয়ার ছোট সুন্দর এই মহেশটি, এর ভিতরে আছে 15 ফুট লম্বা বুদ্ধের দারুণ সুন্দর একটি মূর্তি। এখান থেকে চলে আসুন দার্জিলিং এর জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 30 টাকা করে।
দারুণ সুন্দর এই বাতাসিয়া লুপ। যখন টয় ট্রেনগুলো এর ভেতর দিয়ে যায়, জায়গাটি দারুণ সুন্দর দেখতে লাগে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো শহরটা দেখতে দারুণ সুন্দর লাগে। এছাড়াও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ। 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করে। বাতাসিয়া লুপ দেখে চলে আসুন রক গার্ডেন দেখতে। রক গার্ডেন যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। চারিদিকে চা বাগানে ঘেরা। এই চা বাগানের মধ্যেই পড়বে বিখ্যাত অরেঞ্জ ভ্যালি টি স্টেট। এখানে চাইলে কিছুক্ষণ দাঁড়াতে পারেন। এরপর পৌঁছান রক গার্ডেনে। এখানকার এন্ট্রি ফি 20 টাকা। পাথর কেটে কেটে এই গার্ডেনটি তৈরি করা হয়েছে বলে এই জায়গাটির নাম রক গার্ডেন। এই গার্ডেনটি খুবই সুন্দর। পাশে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। এই গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন পরবর্তী গন্তব্য হিমালয়ান ইনস্টিটিউট, দার্জিলিং জু ও বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। এইগুলি দেখা হয়ে গেলে দুপুরে ডিনার সেরে নিন। তারপর বেরিয়ে পড়ুন পরবর্তী দর্শনীয় স্থান ফিশ পাগোডা, জাপানিজ টেম্পল। এই দুটি পাশাপাশি অবস্থিত। ঝাও বনের ধারে অবস্থিত ফিশ পাগোডা দেখতে দারুণ সুন্দর। আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন। এখানে আছে বুদ্ধের মূর্তি। এটি দেখা হয়ে গেলে চলে যান হ্যাপি ভ্যালি টি স্টেট দেখতে। এটি অতি প্রাচীন চা বাগান। এর আশেপাশে অনেক চায়ের দোকান দেখতে পাবেন। সেখান থেকে আপনি চাইলে চাও খেতে পারেন, কিন্তু এখান থেকে চা কিনবেন না, এত ভালো হবে না। সব দেখা হয়ে গেলে চলে আসুন হোটেলে। সেই দিনটা রাত্রি স্টে করে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। সবশেষে বলবো, দার্জিলিং ভ্রমণে আপনাদের কত টাকা খরচ হতে পারে। দার্জিলিং ভ্রমণের খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।